বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, দেশটির আদালতের মাধ্যমে হবে। ভারতের এক শীর্ষ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রবিবার এ সংবাদ প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কিনা সেটি প্রত্যর্পণ সংক্রান্ত বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে দিল্লি ও ঢাকার মধ্যে এ বিষয়ের সর্বোচ্চ অবস্থান থেকে সরে এসে সমঝোতার পথ খোঁজার জন্য নিবিড় আলোচনা চলছে বলেও জানান তিনি। বাংলাদেশের পক্ষ থেকে এর আগে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি প্রতিষ্ঠিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের সঙ্গে ২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি নথিপত্র সংযুক্ত রয়েছে। ওই চুক্তিতে অভিযুক্ত, দোষী সাব্যস্ত ব্যক্তি কিংবা আদালতের রায়ে ঘোষিত সাজা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যক্তিকে প্রত্যর্পণের বিষয়ে দুই দেশের মধ্যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। চুক্তির বিধান অনুযায়ী প্রত্যর্পণযোগ্য অপরাধের বিষয়টি সংশ্লিষ্ট দেশের বিচারিক কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার কথা।